আজ আপনাদেরকে নিয়ে যাব পাকিস্তানের এমন এক গ্রামে যেখানে মাটির সাথে লড়াই করে মানুষের দিন কাটে। তবে তারা যা তৈরি করে তা দেখলে যে কারোর চোখই কপালে উঠতে বাধ্য। আপনি কি কখনো ভেবেছেন সাধারণ কাদামাটি দিয়ে কিভাবে মানুষের হাতের ছোঁয়ায় আধুনিক টয়লেট কিংবা চকচকে কমোডে পরিণত হয়? আজকের ভিডিওতে আমরা দেখব পাকিস্তানের সেই অদ্ভুত এবং বিস্ময়কর ফ্যাক্টরি প্রসেস। একটি আধুনিক কমোড তৈরির শুরুতেই প্রয়োজন হয় বিশাল এক মাটির স্তূপ। এই মাটিগুলোকে প্রথমে ভেঙে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়। এরপর নির্দিষ্ট ওজনে মেপে এগুলোকে ফেলে দেওয়া হয় বিশাল এক মিক্সিং ট্যাঙ্কে। সেখানে পানির সাথে মেশানো হয় বিশেষ কিছু রাসায়নিক উপাদান। এরপর একটি দানবীয় ইলেকট্রনিক ব্লেন্ডার দিয়ে এই মিশ্রণটিকে ঘন্টার পর ঘন্টা ধরে নাড়ানো হয়, যতক্ষণ না এটি একটি ঘন তরল কাদায় পরিণত হচ্ছে। মনে রাখবেন, এই তরল কাদার মান যত নিখুঁত হবে কমোড ঠিক ততটাই মজবুত হবে। তাই মিশ্রণটি তৈরি হওয়ার পর পাইপের মাধ্যমে স্টোরেজ থেকে ট্যাঙ্কে নিয়ে যাওয়ার সময় বারবার এর ঘনত্ব পরীক্ষা করা হয়। অন্যদিকে কারিগররা প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি বিশাল সব ছাঁচ প্রস্তুত করে রাখেন। এই ছাঁচগুলো মূলত কমোডের বাইরের আকার কেমন হবে তা নির্ধারণ করে। প্রতিটি ছাঁচ ভেতর থেকে খুব নিখুঁতভাবে পরিষ্কার করা হয়, যাতে কমোডের গায়ে কোনো দাগ বা ত্রুটি না থাকে। এরপর শুরু হয় সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, কাস্টিং। এই পর্যায়ে কারিগররা ঘন তরল কাদাগুলো প্রতিটি ছাঁচের ভেতর ঢালতে থাকেন। ছাঁচগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকে এবং কাদা ঢালার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা হয়, যাতে ছাঁচের দেওয়ালে কাদার একটি মজবুত স্তর তৈরি হয়। কাদা শুকিয়ে কিছুটা শক্ত হওয়ার জন্য কয়েক ঘন্টা রেখে দেওয়া হয়। যখন এটি যথেষ্ট শক্ত হয়ে ওঠে তখন খুব সাবধানে ছাঁচগুলো খুলে ফেলা হয়, আর তখনই প্রথমবারের মতো বেরিয়ে আসে কমোডের সেই প্রাথমিক রূপ। তবে ছাঁচ থেকে বের করার পর কমোডগুলো তখনও বেশ নরম থাকে। এই অবস্থায় দক্ষ কারিগররা ছোট ছুরি এবং স্পঞ্জ ব্যবহার করে বাড়তি অংশগুলোকে কেটে বাদ দেন এবং চারপাশে ঘষে একদম মসৃণ করে তোলেন। এই ধাপে হাতে কলমে তৈরি করা হয় ফ্লাশ করা ছিদ্র এবং স্ক্রু বসানোর জায়গাগুলো। এরপর প্রতিটি কমোড একজন দক্ষ কারিগর নিখুঁতভাবে পরীক্ষা করেন। সামান্য ফাটল থাকলেও সেটি বাতিল করা হয়। এরপর এগুলোকে বিশাল একটি হিটিং রুমে রাখা হয়, যাতে ভেতরে সবটুকু আর্দ্রতা শুকিয়ে যায়। সামান্য জলীয় বাষ্প যদি ভেতরে থেকে যায় তবে আগুনে পোড়ানোর সময় কমোডটি ফেটে যেতে পারে। এখনও কিন্তু কমোডটি দেখতে ঠিক মাটির মতোই ধূসর। এদের সেই চিরচেনা সাদা এবং উজ্জ্বল রূপ দিতে ব্যবহার করা হয় গ্লেস। এটি মূলত এক ধরনের তরল কাঁচ এবং খনিজের মিশ্রণ, যা স্প্রে করার মাধ্যমে প্রতিটি কমোডের উপর নিখুঁতভাবে লাগানো হয়। এই প্রলেপটি কমোডকে করে তোলে ওয়াটারপ্রুফ এবং চকচকে। এরপর শুরু হয় সবথেকে চ্যালেঞ্জিং কাজ। কমোডগুলোকে পাঠানো হয় বিশাল এক চুল্লিতে, যেখানে 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এগুলোকে দীর্ঘ সময় ধরে পোড়ানো হয়। প্রচণ্ড তাপে কাদামাটিগুলো পাথরের মতো শক্ত হয়ে যায় এবং গ্লেসটি গলে গিয়ে সিরামিকের একটি স্থায়ী চকচকে স্তর তৈরি করে। চুল্লি থেকে বের করার পর এগুলোকে ধীরে ধীরে ঠান্ডা করা হয় এবং শুরু হয় ফাইনাল টেস্টিং। প্রতিটি কমোডে পানি দিয়ে চেক করা হয় যে ফ্লাশ ঠিকমতো কাজ করছে কিনা বা কোথাও কোনো লিকেজ আছে কিনা। সব পরীক্ষায় পাশ করলেই ব্র্যান্ডের লোগো লাগিয়ে এগুলো পৌঁছে যায় দেশ বিদেশের শোরুমগুলোতে। একটি সাধারণ মাটির স্তূপ আপনার বাথরুমের আরামদায়ক কমোডে পরিণত হতে অন্তত 20 জন কারিগরের হাতের ছোঁয়া পায়। পাকিস্তানের এই কারখানাগুলো আধুনিক যন্ত্রপাতির বদলে তাদের দক্ষ জনশক্তির উপরই বেশি ভরসা করে। আমাদের আজকের এই ফ্যাক্টরির প্রসেসটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অদ্ভুত সব ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।